8 শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক পরিচালকের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীদের অভিভাবকেরা। অভিযোগপত্রে বলা হয়, সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে অবস্থিত শহীদ মডেল স্কুলের 4র্থ শ্রেণীর 8 জন শিক্ষার্থী টিফিনের সময় বিদ্যালয়ের ভবনের ছাদে উঠে পড়ে। বিষয়টি জানতে পেরে স্কুলের পরিচালক হাসানুজ্জামান রঞ্জু ওই শিক্ষার্থীদের অফিসে ডেকে নিয়ে বেত্রাঘাত করেন। পরে শিক্ষার্থীরা বাসায় ফিরে বিষয়টি তাদের অভিভাবকদের জানান। পরে শিশু নির্যাতনের বিচার চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন তাদের অভিভাবকরা। প্রতিষ্ঠানের যে পরিচালক আছে তার কক্ষে নিয়ে যাওয়া হয়। কক্ষে নিয়ে যায় প্রথমত কান ধরে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়, তারপরে তাদেরকে প্রচণ্ড মারধর করা হয়। প্রাথমিকের শিক্ষার্থীদের বেত্রাঘাত করা আইনত নিষিদ্ধ বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তারা এই বাচ্চাদেরকে মারার কোনো আইনগত ভিত্তি নাই, যেহেতু প্রাথমিক বিদ্যালয়ে শত শত বাচ্চা পড়ে, সেখানে সরকারের নিয়ম আছে যে কোনো বাচ্চাকে মারা যাবে না। তো তারাও যেহেতু প্রাথমিক বিদ্যালয়ে কারিকুলাম ফলো করে এবং ওই লেভেলের বাচ্চাকে পড়ায়, অতএব তারাও কিন্তু মারার এখতিয়ার রাখে না। তো যেহেতু একটা অভিযোগ হয়েছে এবং অভিযোগটি জেলা প্রশাসক বরাবর দাখিল করা হয়েছে, এটি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বললে উনিই একটা তদন্ত কমিটি দিয়ে তদন্ত করে এটা আইনের ব্যবস্থা নেবে। তবে বেত্রাঘাতের অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানের অভিযুক্ত পরিচালক জানান, ওই 8 শিক্ষার্থী ভবনের ছাদে উঠে লাফালাফি করছিল, তাই তাদেরকে নামিয়ে এনে সকলের সামনে হালকা শাসন করা হয়েছে। পাশের বাড়ি থেকে আমাদের জানাইছে যে এরকম আমাদের বাচ্চারা দেখেন দৌড়াদৌড়ি করতেছে, ওরা বইরা কিন্তু অ্যাক্সিডেন্ট করবে। ওরা আমরা যে ধরে নিয়ে আসছি, ধরে নিয়ে এসে আসলে ওদের আমরা এমনি সকল অভিভাবক এবং ছাত্রের সম্মুখেই আমরা ওদের একটু শাসন করছি। এর সাথে আসলে বেশি কিছু না, এটা খুবই নর্মাল ব্যাপার। গার্ডিয়ানরা কেন আমার সাথে যোগাযোগ না করে হঠাৎ করে ওনারা ওখানে গেল, আমি খুবই হতভম্ব হলাম। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। অভিযোগের প্রেক্ষিতে আমরা একটি ব্যবস্থা নেওয়ার জন্য সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এর নিকট সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নোট অনুমোদন করা হয়েছে এবং পত্র দেওয়া হবে এবং সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থী পেটানোর এমন ঘটনা এর আগেও এই প্রতিষ্ঠানে ঘটেছে বলে জানিয়েছে অভিভাবকেরা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।